নমস্কার, আমি তপতিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে চলে এলাম। বড়দের আমার প্রণাম আর ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে শুরু করছি আজ একটি নতুন ভিডিও। আমরা তো সবাই হিমাচল প্রদেশের সিমলার নামটা শুনেছি, কিন্তু ছত্তিশগড়ে যে একটা সিমলা আছে সেই নামটা কিন্তু আমরা অনেকেই জানি না। আবার অনেকেও ইউটিউব গুগল সার্চ করলে আজকাল পেয়ে যায় সব কিছু। তো আমার অজানা ছিল, সেই রকমই একটি অজানা জায়গা আজ আমি যাব ঘুরতে এবং আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়েই ঘুরবো। তো চলুন দেখুন, আশা করি ভালো লাগবে। যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরাটা আমি খুবই চেষ্টা করব। শুনেছি খুবই ভালো প্রাকৃতিক সৌন্দর্য হয়ে আছে। তো চলুন, আপনারাও আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চললাম আমরা ছত্তিশগড়ের মেন পার্ট বলে ওটাকে, মেন পার্টে সিমলাতে গাড়ি করে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। আর এই দেখুন রাস্তার পাশে এরকম ছাগলগুলো চড়াচ্ছিল, মানে সব কিছুই যেন এখানে সুন্দর লাগে। নিজস্ব রূপ দিয়ে যে একটা পাহাড় পর্বত বা এই যে সৌন্দর্যটা ওদের নিজস্ব সৌন্দর্য, এটা কিন্তু ন্যাচারাল পুরো, কেউ এদের তৈরি করে দেয়নি, আর্টিফিশিয়াল নয় আর কি, যেটা বলতে চাইছি। তো দেখুন এত সুন্দর মনোরম পরিবেশের ভেতর দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, অসাধারণ। এইরকম দেখতে দেখতেই চলবো। সুন্দর জায়গা, দেখো দারুণ জায়গা। তো ভিউটা একবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি এই মুহূর্তে আছি ছত্তিশগড়ের সিমলা বলে এটাকে, এটা হলো ছত্তিশগড়ের মেন পার্ট, ছত্তিশগড়ের সিমলা। তো যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরবো। আমরা তো সিমলা ঘুরে এসেছি অনেকেই, যে সিমলা গেছেন দেখেছেন, আর এখন আমি তুলে ধরছি ছত্তিশগড়ের সিমলা। সত্যি অপরূপ দৃশ্য, না দেখলে না, এটা নিজে চোখে না দেখলে ঠিক ভিউটা বোঝা যাবে না যে কতটা প্রাকৃতিক সৌন্দর্যে এখানে সৌন্দর্য হয়ে রয়েছে। দারুণ অপূর্ব লাগছে, যে পাহাড় এত সুন্দর নিজস্ব সজ্জায় সজ্জিত হয়ে আছে আর কি। এবারে আমি উঠে যাব আর কি, এই টাওয়ার থেকে পুরোটা দেখব। নিচ থেকে তো দেখলাম ভিউটা, এবার পুরো ফুল টাওয়ারের উপরে উঠে আমি একদম এই ছত্তিশগড়ের সিমলাটা একটু উপভোগ করব। খুবই ভঙ্গুর আর কি, বহু পুরনো। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে টাওয়ারটা কত পুরনো, ভেঙে চুরে গেছে। বহু দিনকার পুরনো, কোনো এটা সংস্করণ হয়নি যে এই টাওয়ারটার, সেটা কিন্তু পুরো দেখে একটু বুঝতেই পারছেন। তার উপরে আমি পুরো একদম টপে উঠে এবারে টাওয়ারে উঠে একটু আপনাদের সামনে তুলে ধরছি ভিউটা। দেখুন একবার ভিউটা কি অসাধারণ লাগছে। আমি বারবারই আপনাদের বলবো আপনারা অবশ্যই আসবেন, একটু এই ভিউটা, এই ভিউ পয়েন্টটা অবশ্যই একটু যদি সম্ভব হয় ছত্তিশগড়ে ঘুরতে আসেন, তো এই ছত্তিশগড়ের সিমলা অবশ্যই একবার আপনারা ঘুরে যাবেন। একদম দারুণ দারুণ মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, খুব ভালো লাগবে খুব। আপনারা অবশ্যই একবার, যদি যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই একবার আসবেন, এখানে ঘুরে যাবেন। এবারে আমরা যাব ধীরে ধীরে, আবার এগিয়ে চলেছি। এবার কিন্তু আমরা পুরোটা পাহাড়ের ওপরে এত সুন্দর রাস্তা আপনারা ভাবতে পারছেন, আমি কিন্তু ভাবতে পারছি না। এই যে চলেছি না, পুরো পাহাড়টার ওপরে উঠে গেছি। এই দেখুন চাষ, এবং আমাদের ড্রাইভার বলছেন যে ছত্তিশগড়ের সব থেকে ভালো ফসল এই পাহাড়টার ওপরেই হয়। আর সত্যি দেখুন রাস্তাটাও যেমন, দেখুন পাহাড়ের রাস্তা কেউ বলবে এটা। আর দেখুন ফসল চারিদিকে সোনার ফসল, পাহাড়ের ওপরে এত সুন্দর ফসল ভাবা যায় না। আমি শুধু দেখে মুগ্ধ। এবং ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এবং ড্রাইভার বললেন যে এখানে সব
থেকে ছত্তিশগড়ের সব থেকে বেশি ফসল এই পাহাড়টার ওপরেই চাষ হয়। আপনারা একটু দেখুন, আপনাদের সামনে তুলে ধরতে পেরে না আমারও ভালো লাগছে। আমি তো দেখলামই, আপনাদেরও তুলে ধরলাম। এবার চলে এলাম, এটা হলো ছত্তিশগড়ের মাছলি পয়েন্ট বলে এটাকে, মানে ঝর্ণাটা তেমন বড় নয় কিন্তু একদম দেখুন প্রাকৃতিক, একদম খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ওই দিক থেকে আসছে পুরোটা, একদম নেমে যাচ্ছে পাহাড়ের বুক চিরে, একদম নেমে যাচ্ছে। পুরো দৃশ্য ন্যাচারাল সুইমিং পুলে সবাই স্নান করছে। এবার নিজেকেও একটু এখানে নিজেকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম, পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে নিজেকে একটু তুলে ধরতে পেরেছি। আমার এত ভালো লাগছে, দেখুন একবার। শুধু আপনারা শুধু বলবেন যে সত্যি এটাও একদম প্রকৃতির সৃষ্টি, তাই না? এখানে মানুষের কিন্তু কোনো হাত নেই যে এখানে তাদের সুন্দর করে আরও পরিচর্যা করছে, পরিচর্যার কিন্তু কেউ নেই, অথচ সে কত সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে, আমরা যেটা প্রচণ্ড পরিচর্যা করেও কিন্তু পারি না। হ্যাঁ, তারপরে চলে এলাম দালদালি পয়েন্ট। দেখুন, এটা আমাদের ড্রাইভার সব জানেন, উনি আমাদের গাইড বলুন, আর উনি আমাদের নিয়ে এসছেন। তো ওনার কাছ থেকে আমি জেনে নেব এই পয়েন্টের বিষয়ে। পয়েন্ট কা দালদালি পয়েন্ট। তো আমরা এখন এসছি মেন পয়েন্টের দালদালি। তো এখানে মাটিটা একদম মানে আমাদের সঙ্গে সঙ্গে নেচে ওঠে আর কি, মাটিটা একদম কেঁপে ওঠে আর কি, যেটা আমরা কাপা বলি সেটা ওরা বলছে দালদালি আর কি এদের ল্যাঙ্গুয়েজে। তো ওখানটায় এসছি আমরা আজ এই পয়েন্টের ভেতরে। এটাও একটা ছত্তিশগড়ের একটা পয়েন্ট, দালদালি পয়েন্ট। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ, এটা মানতেই হবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। ये पौधा को क्या कहते हैं आप? वो जो पौधा है ना, इसको क्या कहते हैं? इधर छत्तीसगढ़ में उसको बोलते हैं कोचाई। कुचाई। कोचाई छत्तीसगढ़ में। अच्छा। তারপরে এখানে কিন্তু আমার ছেলে দেখুন বাইক রাইড করছে আর কি, পুরো একটু এখানে যেটুকু জায়গা আছে এই জঙ্গলটার ভেতরে একটু বাইক রাইড করে নিল। আমাদেরও বলেছিল, কিন্তু আমাদের বয়স আর ছেলের বয়সের তো অনেকটা পার্থক্য আছে, ও তো করবেই। ও সঙ্গে ড্রাইভার আর ও দুজনে মিলে পুরো বাইক রাইডটা এখানে করে নিল, বেশ ভালো। এখানে ঘোড়া নিয়েও আপনারা রাইড করতে পারেন, তারও একটা সুব্যবস্থা আছে দেখলাম। মানে অনেকেই তো, অনেক পর্যটনই তো আসছেন এখানে সমস্ত টুরিস্ট স্পটে ঘুরতে বিভিন্ন জায়গা থেকে, সেই রকমই আর কি এন্টারটেনমেন্টের জন্য সব কিছুরই সুব্যবস্থা কিন্তু সব জায়গায় আজকাল থাকে। তো ভালোই লেগেছে এই পয়েন্টটাও আমাদের। এরপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব আবার নেক্সট ডেস্টিনেশন, আমাদের নেক্সট পয়েন্টের দিকে। তো চলুন, এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়েই আমাদের আজ সারাটা দিন। তো খিদে পেয়ে গেল যথারীতি, লাঞ্চ টাইম, এবার একটু লাঞ্চ করে নেব। একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, দিয়ে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, আর বাটার আর রুটি আর পনির মশলা, বাটার পনির যাই বলুন, আর দুটো ভেজ থালি আমার ছেলের আর আমার, আর ড্রাইভার আর আমার হাজব্যান্ডের জন্য বাটার রুটি আর পনির মশলা অর্ডার করেছিলাম। লাঞ্চ টাইমে তো একটু খাওয়া দাওয়া করতেই হয়, ঘুরলেই তো পেট ভরে যায় না, একটু খাবারও প্রয়োজন আছে। তো খেয়ে নিলাম, খেয়ে আবার ছত্তিশগড়ের মেন পার্টের আর একটি ট্যুরিস্ট স্পটে চলে এসেছি। এটা এখানে বলে উল্টা পানি, উল্টা মানে জল উল্টো দিকে চলছে আর কি। এটার কাহিনী একবার দেখুন, আমি তো অবাক। ऊपर की तरफ आ रहा है पानी, কি হয় জল উপর থেকে নিচের দিকে যায়, তো এটা এখানে এর জায়গাটার নাম উল্টা পানি, মানে জল এখানে নিচ থেকে উপরের দিকে ওঠে, এমনি সিম্পলি প্রাকৃতিক ওয়েতে ওঠে। আর এখানে অনেক খনিজ পাওয়া যায়, তো জলে আয়রন রয়েছে, আয়রনকে ওদিকে আকর্ষণ করে, তাই এরকম হয় বলে আমার মনে হয়।
এটা কেন হয় সেটা বিজ্ঞানীরাও বুঝতে পারেনি। আমি যাচ্ছি ডাউনওয়ার্ডে, কিন্তু জল যাচ্ছে আপওয়ার্ডে। খুবই ভালো লেগেছে। এটাও একটা আমার ছেলে বলল এখনও বিজ্ঞানীরা ওখানে এসেছিল কিছুদিন আগেও নাকি, কিন্তু আবিষ্কার করতে পারেনি। এই তো আপনারা ছত্তিশগড়ে কোনো সময় ঘুরতে এলে এই পয়েন্টটা অবশ্যই ভিজিট করবেন। এই স্রোতের ঢালের উল্টো দিকে জল যাওয়ার ব্যাপারটা সত্যি একটু অন্যরকমই লাগলো। আর এখানে গাড়ি কিন্তু ছেড়ে দিলে হবে না, গাড়িও কিন্তু অটোমেটিক চলতে থাকে। কী যে আছে ব্যাপার সেটা কিন্তু রহস্যময়। যাই হোক, সূর্য অস্ত চলে যাচ্ছে, দেখুন দৃশ্যটা আমিও একটু আমার ক্যামেরাতে বন্দি করলাম। আমার খুবই ভালো লেগেছে। পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়ছে, একদম অস্ত যাচ্ছে। मामी पापा के साथ फोटो खींची বহুত সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। একদম সন্ধে ঘনিয়ে এসেছিল। তারপরে ফেরার পথে এই যে টাইগার ফলসটা আমরা আবার একটু ভিজিট করলাম। এটাও কিন্তু খুবই সুন্দর, কিন্তু যেহেতু আমাদের সন্ধে সন্ধে হয়ে এসেছিল ফলে অতটা ক্যামেরাতে অন্ধকারই লাগছে, কিন্তু পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর। আপনারা ছত্তিশগড়ে যখন আসবেন এই মেন পার্ট ভিজিট করতে, তখন কিন্তু এটাও অবশ্যই ভিজিট করবেন। খুবই সুন্দর, সবই ওদের নিজস্ব সৌন্দর্যে সজ্জিত হয়ে একদম আপনাকে এত সুন্দর মানে আপনার লাগবে আর কি ঘুরে এই জায়গাগুলো বা স্পটগুলো যাই বলুন কেন, অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। খুবই ভালো লেগেছে। এবং এটা যদি আমরা পুরোটা কভার করতে পারতাম, কভার করতে পারিনি। যাই হোক, আমাদের সন্ধে লেগে যাচ্ছিলো। আর এখানে না 5টা কি 6টা, তারপরে আর লোকজন তেমন একটা থাকে না। দেখুন কত সুন্দর দৃশ্য। ভিডিওটা কেমন লাগলো আপনাদের সকলের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সকলের সামনে আবার নতুন কিছু নিয়ে।